বাংলাদেশের রাজনীতিতে সৎ, নম্র, ভদ্র এবং পরিশ্রমী দেশের মেধাবী সন্তান হিসেবে সব মহলে পরিচিত রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলার শালীনতা এবং খুব ভদ্রতার কারণে জনগণের মনে স্থান করে নিতে পেরেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 26শে জানুয়ারি 1948 সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মির্জা রুহুল আমিন এবং মাতা মির্জা ফাতেমা আমিন। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1972 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশা যোগদান করেন। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। 1982 সাল হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। 1979 সালে জিয়াউর রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান। 1982 সাল হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বারী পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। বারী পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান। এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করেন। 1986 সাল পর্যন্ত তিনি শিক্ষকতা পেশা কন্টিনিউ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের আধুনা বাংলাদেশের ছাত্র ইউনিয়নের একজন সদস্য ছিলেন এবং সংগঠনটি এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 1969 গণ অভ্যুত্থানের সময়ে তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। 1986 সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। 1992 সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। একই সাথে জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল 1991 সালে পঞ্চম ও 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন করে যথাক্রমে 36, 406 ও 58 এবং 359 ভোট কম পেয়ে আওয়ামী লীগ প্রার্থী খাদিমুল ইসলামের কাছে পরাজিত হন। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের সাথে প্রতিযোগিতা করে 1,34,910টি ভোট পেয়ে জয়লাভ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছর নভেম্বরে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় প্রথমে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 2006 সালে অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেনের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই সাথে ঠাকুরগাঁও 1 ও বগুড়া 6 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন এবং বগুড়া 6 আসনে নির্বাচিত হন। পরবর্তীতে শপথ গ্রহণ না করায় নির্বাচন কমিশন তার আসনটি শূন্য ঘোষণা করে এবং সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 2009 সালের ডিসেম্বরে বিএনপির পঞ্চম জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন। একই পদটিতে আগে তারেক রহমান বহাল ছিলেন। তারেক রহমান এই সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যানের পদ লাভ করেন। একই সময়ে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং মির্জা ফখরুল বিরোধী দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে পরিচিতি পান। 2011 সালের 20 মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেন। কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো বর্ণনা নেই, কিন্তু বেগম খালেদা জিয়া 21 মার্চ 2011 সালে সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাওয়ার আগ মুহূর্তে মির্জা ফখরুলকে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে। রক্তের দামে কেনা বাংলাদেশ কোন দেশের দাসত্ব মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির এই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোন দেশ যদি মনে করে আমাদের উপরে প্রভুত্ব করবে তাহলে জেনে রাখতে হবে বাংলাদেশের মানুষ কোনোদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলে করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, কারো দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়নি। এ প্রসঙ্গে তিনি প্রয়াত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে নয় গানটি উদ্ধৃত করেন। ছাত্র ও যুব সমাজকে সেই বোধ নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয় বিষয়গুলো দেখবে, অতীতেও দেখছে। আমরা বিশ্বাস করি এই দেশকে পরাধীন করার ক্ষমতা কারো নেই। এই ভয়াবহ শাসক গোষ্ঠী যারা নানা নাটক করে জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের একদিন চলে যেতেই হবে। এজন্য জনগণকে অসীম সাহসিকতার সঙ্গে ছাত্র, শ্রমিক, যুবক সবাইকে মাঠে নামার আহ্বান বরাবর জানিয়ে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সালের 19 মার্চ দলটির জ্যেষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। এছাড়া দেশব্যাপী বিএনপির একাধিক বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচিতে নেতৃত্ব দেন, যেগুলো অধিকাংশই কেন্দ্রে ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ বহালের দাবি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্তিগত জীবনে রাহাত আরা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 মেয়ে রয়েছে। রাহাত আরা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ও বর্তমানে ঢাকার একটি বীমা প্রতিষ্ঠানে কর্মরত। তার বড় মেয়ে মির্জা শামারু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানেই শিক্ষকতা করছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসাবে কর্মরত আছেন। মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুরগাঁয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে মির্জা রুহুল আমিন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন একজন বিএনপি নেতা, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদের 4র্থ স্পিকার। মির্জা হাফিজ 1978 সাল থেকে 1979 সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের ভূমিমন্ত্রী, 1979 থেকে 1982 সাল পর্যন্ত বাংলাদেশের 2য় জাতীয় সংসদের স্পিকার এবং 1991 থেকে 1996 সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুলের অপর চাচা উইং কমান্ডার এস.আর. মির্জা এপ্রিল 1971-এ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার, যেটি মুজিবনগর সরকার নামে খ্যাত, এই সরকারকৃত ডাইরেক্টরেট অব ইউথ ক্যাম্পের পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে নিচে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।